আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারায়ের 120 এবং 121 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে ধারাবাহিক তাফসির পর্ব 72তম আয়াত নং 120 এবং 21 সূরা বাকারা। আল্লাহ তাআলা এই আয়াত দুটির মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিদের ব্যাপারে সতর্কতা পূর্বক সান্ত্বনা দিয়েছেন। মূল বিষয়বস্তু হল মিল্লতে কুফফার, ইসলামের বাইরে যত ধর্ম আছে, যারা ধর্ম মানেই না ওটা তো আলাদা, কিন্তু ইসলামের বাইরে যত ধর্ম আছে সমস্ত ধর্ম এক, ঐক্য। কিসের বিষয়ে? ইসলামকে কষ্ট দেওয়ার বিষয়ে, ইসলামকে রুদ্ধ করে দেওয়ার জন্য, ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মিল্লতে কুফফার এক। আজকের তাফসিরের মূল মেসেজটাই এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মনোনীত দিন ইসলাম বানাইলেন। এই একমাত্র মনোনীত দিন, যেটার মূল ভিত্তি হলো তাওহীদ এবং ঐক্যের উপর, এটার মধ্যেই শত শত বিভক্তি। আর যাদের মধ্যে শত শত বিভক্তি হলো ধর্মের ভিত্তিতে, তারা ইসলামকে ধ্বংস করার ব্যাপারে ঐক্য। পৃথিবীর সবাই ঐক্য, যাদের ঐক্য থাকার কথা ছিল তারাই বিভক্তি। এটা হচ্ছে আজকের তাফসিরের মূল মেসেজ, এটা মূল শিক্ষা আমাদের। আমি আরেকটু পরিষ্কার করতেছি আপনাদের সামনে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইহুদি না, পৃথিবীর সব মানুষ, যত মানুষ আছে সমস্ত মানুষরা জান্নাতে যাক, এই ফিকির, এই ধ্যান, এই খেয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। একজন মানুষকে দ্বীনের দিকে আকৃষ্ট করার জন্য কি করার দরকার, যার জন্য যা প্রয়োজন রাসূল তাই করার চেষ্টা করছেন। এই করতে 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 মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন লাগতো, যেমন আগের আয়াতের মধ্যে, কিন্তু আগের দুই আয়াতের তাফসিরেও গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে পেরেশান হয়ে যেতেন। তখন আল্লাহ তাআলা বললেন যে আপনার কাছে জাহান্নামীদের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না, আপনি তাদের নিয়ে চিন্তা করেন না, আপনি আপনার দাওয়াতের কাজ চালায় যান। এর আগের দুই আয়াতের মধ্যে এটা গেছে। তো সেই ধারাবাহিকতায় আল্লাহ রসুল খুব পেরেশান থাকতেন ইয়াহুদ, নাসারা, মাজুসি এবং মক্কার সকল মুশরিক এবং কুফফারদের ব্যাপারে। কারণ কি, যে কি করলে তারা জান্নাতে যাবে, তারা নবীকে বিশ্বাস করবে। কারণ এই আয়াত দুটি তাফসিরের আরেকটি মর্ম অর্থ এই, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনবে না, সে জান্নাতে যাবে না। কেউ যদি বলে যে আমি এক আল্লাহকে বিশ্বাস করি, নবীকে মানি না, তাও সে জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব হয়রান থাকতেন যে কি করলে তারা আমার প্রতি ঈমান আনবে, আমার কোনো ত্রুটি কিনা, আমার কোনো কমতি হচ্ছে কিনা, আমি দাওয়াতে কোনো কম করতেছি কিনা। এই পেরেশান থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দুটি অবতীর্ণ করে আল্লাহ তাআলা জানায় দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওগো নবীজি, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি এবং নাসারারা কশিনকালেও আপনার উপর সন্তুষ্ট হবে না। এই যে ভালো ব্যবহার, এই যে সুন্দর আচরণ, এত কিছু, এরপরও তারা সন্তুষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত না যখন
হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আপনি যদি তাদের মিল্লতকে মেনে নেন, অর্থাৎ আপনি যদি তাদের আদর্শ মেনে নেন, তাদের ধর্ম আপনি মেনে নেন, আপনাকেই বানায় দিবে সবার সেরা। কারণ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোনো অভিযোগ তাদের ছিল না। কারণ যারা তাকে মারতে চায় তারাও তার কাছে আমানত রাখে, কারণ জানে যে পৃথিবী উলটপালট হয়ে যেতে পারে, এই লোকের কথার মধ্যে কোনো পরিবর্তন হবে না, এই বিশ্বাস তাদের ছিল। কিন্তু তাওহীদের ব্যাপারে, রিসালাতের ব্যাপারে তারা আপনার সাথে কশিন কালেও আপোষে আসবে না, তারা কখনো খুশি হবে না, কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের প্রতি আনুগত্য প্রকাশ করেন, আপনি যতক্ষণ না তাদেরকে তাদের ধর্ম মেনে নেন। আল্লাহ তাআলার পরে বলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নবী আপনি বলেন আল্লাহ তাআলার বাতলিয়ে দেওয়া পথ এটাই সঠিক পথ, আল্লাহর দেওয়া হেদায়েত এটাই একমাত্র সঠিক হেদায়েত। ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, আর আপনার কাছে জ্ঞান পৌঁছার পরে, এই এলেম পৌঁছার পরেও যদি আপনি তাদের ভাব, তাদের আবেগ, তাদের অনুভূতিকে আপনি অনুসরণ করেন, আল্লাহ তাআলা বলেন মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তাহলে আল্লাহর শাস্তি থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না এবং কেউ সাহায্যও করতে পারবে না। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলার পরে বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। এখানে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তার উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণকে বোঝানো হয়েছে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে মানে কোরআন দেওয়া হয়েছে, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা যথাযথভাবে এটা তেলাওয়াত করে, তেলাওয়াতের মতো তেলাওয়াত করে, পড়ার মতো পড়ে, কোরআনকে তেলাওয়াতের মতোই তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বিহি, তারা এর প্রতি সত্যিই ঈমান আনে। ওয়া মান ইয়াকফুর বিহি, আর যারা একে অস্বীকার করবে, কোরআনকে অস্বীকার করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হবে ক্ষতিগ্রস্ত। কোরআনে যেখানে ক্ষতিগ্রস্তের কথা এসেছে, খাসিরুনের কথা এসেছে, এর উদ্দেশ্য হলো তারা জাহান্নামী। খাসিরুন মানে তারা কি? জাহান্নামী। এটা গেল সরল অনুবাদ, সংক্ষিপ্ত তাফসীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মিল্লতে কুফফার, যারা ইসলামের বিপরীত অবস্থান করতেছে, তাদের ইসলামের পক্ষে আনার জন্যে এক আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই কথা বিশ্বাস করাবার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ উত্তম আচরণ, সর্বোচ্চ লেনদেন, সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ সহযোগিতা এগুলো করে যাচ্ছেন। কোথাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল পরিমাণ কমতি করেন না। এবং আশ্চর্যের ব্যাপার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে উনি আমার দুশমন, জানের দুশমন, এটা নবীকে আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন। এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন শত্রুর সাথেও কখনো খারাপ আচরণ করেননি। হাদিসের মধ্যে এসেছে একবার এক ইহুদি, উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি সাধন করা, এই নিয়ত করে আসছে, অন্য অঞ্চল থেকে সফর করে মদিনায় আসছে, এসে পরিচয় দিয়ে বলছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান হতে চাই। আল্লাহর নবীর ঘরে আসছে, তার নিয়তটা কি? নবীকে ক্ষতি করা, কষ্ট দেওয়া, অপমান করা, এই ধরনের একটা চিন্তা থেকে সে এসছে। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, যেহেতু আমার মেহমান হতে চায়, আবার ইহুদি মানুষ, নবীজি এক্সট্রা সম্মান করে তাকে মেহমান বানালেন। বানানোর পরে তার ঘরে তাকে থাকার জায়গা দিলেন। তো যখন মেহমানদারি করবেন, এই ইহুদ সে নিয়ত করছে যে সব খাবার খেয়ে ফেলব,
মানে এরকম কিছু আছে না, দেখবেন যে আমাদের দেশেও কিন্তু এরকম ইহুদি মার্কা কিছু বিয়ের দাওয়াতে বরযাত্রী আসে। ইহুদি মার্কা বললাম কেন, এটা তো কোনো ভালো মানুষের কাতারে পড়ে না, যে খাবার এই নিয়তে খাবে যে যারা হোস্ট, যারা আয়োজক, তাদেরকে একটু সংকট তৈরি করার জন্য একটু খেয়ে চেঞ্জ করে নিয়ে আসো। এরকম কি দেখছেন আপনারা কখনো? না আমি জীবনে প্রথম বললাম, আপনারা ফার্স্ট শুনলেন। আসলে সে খেতে পারবে না, 1। 2 নম্বর, নিজের ঘরে হলে ওই প্লেট থেকে সে খাইতো। এই খাবারটা নিজের ঘরে হলে ওই প্লেট থেকে সে খাইতো, এত কোনো সন্দেহ নেই। এমনকি তার স্বাভাবিক প্রয়োজনীয় খাবারও খাওয়া শেষ, এরপরও কয় নিয়ে আসো। এরকম বলে কি বলে না? ওই ইহুদি মার্কা লোক এটাও ও নিয়ত করছে এমন কায়দায় খাবো। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহমানদারি করাতে গিয়া দেখি কেমন পারে, এটা একটু দেখবে। এমনকি এমন লোক আমাদের সমাজেও আছে। আমি এগুলো কেন বলতেছি আপনারা রাগ করেন না। আমরা তো জানি যে ইহুদ আমাদের দুশমন, আল্লাহ বলে দিয়েছেন ইহুদরা আল্লাহর দুশমন। তারা কোন কোন জায়গায় গেপ থাকার কারণে আল্লাহর সাথে তারা বিচ্যুত হয়ে গেছে। আমরাও যেন ওই কাজগুলো না করি, এটার জন্যই তো আল্লাহ আমাদেরকে এই জিনিসগুলো জানিয়ে দিয়েছেন। এখন আমরা শুধু তাদেরটা শুনে মজা নিলাম, আমাদের সাথে মিলাইলাম না, তাহলে মাফি ফায়দা। এই কোরআন পড়ার দ্বারা কোনো উপকার আমাদের হবে না। আমাদের ওই জিনিসগুলো শিখতে হবে, বুঝতে হবে, যেন আমরা এই হুদি মার্কা না হই। এমন লোক দেখছি প্রথমে নিয়ত করছে গরু খাবে না বরযাত্রীতে। আমি আমার টেবিলে বসে আমি দেখছি, একবারে চোখে দেখা। আপনারা কেউ যদি স্বীকার না করেন তাও সমস্যা নেই, এটা আমি একবারে বাস্তব। আমি যদি পাগল না হয়ে থাকি তাহলে এটা সত্য ঘটনা। কি সে গরু গোশত খাবে জানে, কিন্তু প্রথমে ঘোষণা দিয়েছে আমি গরু খাই না, বলতেছে খাসি আমি। তো এরকম অনুষ্ঠানের মধ্যে দেখা যায় যে যারা গরু না খায় তাদের জন্যই কেবল খাসি রাখা হয়। আমি কি ভুল বলতেছি? তো তাদের জন্য খাসি তো নিয়ে আসছে। খাসি প্রথমে এক চোট খাসি মারছে, খাওয়া শেষ, এরপরে আবার গরুও খাচ্ছে। এটাও ওই ইহুদি মার্কা লোক যে মিথ্যা কথা, প্রতারণা নিজের সাথে করলো খাবার খাইতে গিয়া। এটা কোনো মুসলমানের আচরণ হতে। এখন আপনি বলতে পারেন যে এর দ্বারা কি মুসলমানিত্ব ছুটে গেছে? না, আপনি অনেক কাটি মুসলমান, মারাত্মক ধরনের মুসলমান। আপনি মুসলমানি ছুটে যাওয়া কি এত সোজা? কিন্তু ওই ইহুদি মার্কা লোক যে ইহুদি নবীর ঘরে এসে নবীর মেহমানদারিকে অসম্মান করবার নিয়তে বেশি খাইছে। এই হাদিসটা থেকে আল্লাহ তাআলা আমাদের সামনের জীবন সংশোধন হওয়ার তৌফিক দান করেন। জিনিসগুলো খুব ছোট ছোট, কিন্তু এই ছোট 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 অপরাধ জমতে 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 আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত নসিব করেন। তো ইহুদ নিয়ত করছে সব খাবে। উদ্দেশ্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারির মধ্যে একটা সংকট তৈরি করা। এমন খাওয়া খাইছে, সব খাইছে। যাই হোক, আল্লাহর পয়গম্বর তো এই শিক্ষা সাহাবীদেরকে দিয়েছেন। উনি তো কি পরিমাণে করছেন এটা বলার অপেক্ষা রাখে না। সাহাবীদেরকে কি শিখাইছেন? যে সাহাবীরা মেহমান আসলে নিজেরা না খেয়ে সম্পূর্ণ খাবার মেহমানদেরকে খাওয়ায়। এটা তো নবীর সাহাবীদের অভ্যাস, এই হতো জানে না। তো সে সব খাইছে, যা দরকার এর চেয়ে অনেক বেশি খাইছে। লম্বা পথ সফর করে এসছে, মরুভূমির পথ। নবীজির ঘরে সে ঘুমাইছে, এমন ঘুমাইছে, এরপরে মানে পেট নষ্ট হয়ে বিছানাপত্র নষ্ট করে ফেলছে। আমি এতটুকুই বললাম, এগুলো শ্রুতিকটু শব্দ, আপনারা বুঝছেন আশা করি। মানে বিছানা একেবারে নষ্ট করে ফেলছে। যখন বিছানা নষ্ট হয়ে গেছে, প্রস্রাব পায়খানা দিয়ে কাপড় চোপড় বিছানা চাদর সব নষ্ট। এখন তো ঘুম থেকে যখন জেগে গেছে সে দেখে যে একেবারেই তো খারাপ কাজ করে ফেলছি। এতক্ষণ যা করছি এটা তো করছি, এখন যেটা করছি, কারণ আরব দেশে তো পানি একটা ব্যাপার। তো উনি ডরে এই শেষ রাতের দিকে পালায়ে চলে গেছে, যে আর দেখাই করবে না। হাদিসের কিতাবের মধ্যে এসছে, কিছু দূর যাওয়ার পরে ইহুদ দেখে যে তার যে তরবারি, এই তরবারিটা ভুলে রেখে গেছে। এবং মরুভূমির পথে তরবারি ছাড়া সফর করা এটা একটা বোকার কাজ। তরবারি লাগবেই, কারণ আপনাকে যে কোনো সময় অ্যাটাক করতে পারে। ইহুদি আবার তরবারি নিয়ে এসছে।
হাদিসের কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর ফজরের সালাতের আগ মুহূর্তের সময়ও ইহুদ যখন আবার নবীর ঘরের মধ্যে ফেরত আসছেন তরবারি নেওয়ার জন্য, তরবারি নিতে এসে দেখেন আল্লাহর পয়গম্বর নিজের হাতে তার রেখে যাওয়া ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করছেন। ইহুদি লোকটা বলেন, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর পয়গম্বরকে যখন দেখলাম তার চেহারার মধ্যে কিঞ্চিত পরিমাণ বিরক্তির ছাপ আমি দেখি নাই। নবীজি খুব স্বাভাবিকভাবে নিজের হাত দিয়া ময়লাগুলা পরিষ্কার করতেছিলেন এবং আমাকে দেখার পরে আল্লাহর পয়গম্বর বললেন, ও ভাই, মনে হয় রাত্রে তোমার বড় কষ্ট হয়েছে। ইহুদি লোকটা আল্লাহর নবীর কাছ থেকে এমন মন্তব্য শোনার সাথে সাথে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন। তো আল্লাহর নবী তো ইহুদিদের সাথে এই ধরনের ব্যবহার করে করে অভ্যস্ত। এরপরেও যখন ইহুদরা মুসলমান হয় না, তখন নবীর মনে খুব ব্যথা, নবীর মনে খুব কষ্ট। নবীজি মনে মনে ভাবেন, আর কি করলে ওই ইহুদিগুলা মুসলমান হবে, তাই আমি করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্কও করলেন, সান্ত্বনাও দিলেন। সান্ত্বনা দিলেন কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওগো নবীজি, ইহুদ এবং নাসারারা কোনোদিন আপনার উপর সন্তুষ্ট হবে না, আপনি যতই ভালো আচরণ করেন না কেন। তবে হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যদি আপনি তাদের ধর্ম মেনে নেন তাহলে কেবলমাত্র তারা সন্তুষ্ট হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেন, এতক্ষণ সান্ত্বনা দিলেন। আল্লাহ তাআলা সতর্ক করে বলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। ওগো নবীজি, আপনি বলেন আল্লাহর পক্ষ থেকে আনিত যেই হেদায়েত সেটাই সঠিক হেদায়েত, এছাড়া আর কোনো সঠিক পথ নাই। তবে ওগো নবীজি, ওয়ালা ইনিত্তাবাতা হুয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, আপনার কাছে এই কোরআনের জ্ঞান আসার পরে যদি আপনি তাদের কোনো বিষয়ে কিঞ্চিত পরিমাণ অনুকরণ করেন, তাহলে মা লাকা মিনাল্লাহ, আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না, মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহর আযাব থেকে কোনো অভিভাবকও খুঁজে পাবেন না এবং কোনো সাহায্যকারীও পাবেন না। এটা মূলত নবীকে বলে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইছেন। নবীকে বলে মূলত আমাদেরকে বুঝাইছেন, আমরা আমাদের বাস্তব জীবনে দ্বীনের বিষয়ে কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, আপোষ, সমঝোতা যত রকমের আছে করতে 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 দ্বীনটাকে একেবারে, ওই যে হাবিবুর রহমান যুক্তিবাদী রাহিমাহুল্লাহ, ওয়াজ শুনেন না এমন লোক এখানে নাই। উনি এখন মারা গেছেন, এখন ওনার নাম বলে ওয়াজ করা উচিত, কারণ এখন নাম বললে উনি আর শুনবেন না, এটা প্রশংসার কিছু নাই, উনি সব পাবেন। উনি মাঝে মধ্যে কিছু উদাহরণ দিতেন, আমরা ছোটোবেলা শুনছি, আপনারা মুরব্বীরাও ছোটোবেলায় শুনছেন, তখন বক্তাই ছিল 3-4 জন। তো উনি একটা উদাহরণ দিয়েছিলেন, আমরা ইসলামটাকে কি করে ফেলেছি। ওনার একটা উদাহরণ আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা সবাই শুনছেন, এটা জীবনে স্মরণ করাইয়ে দিই। এক লোক শখ করে একটা প্যান্ট কিনছে, ফুল প্যান্ট, অনেক আগের যুগের এক কৃষক মানুষ। তো ফুল প্যান্টটা কিনছে রেডিমেড, এটা বড় হয়ে একেবারে এই টাকনুর অনেক নিচে চলে যায়, তো পরতে পারে না। বাড়িতে এসে, বাড়িতে সেলাই মেশিন আছে, নিজের বিবিকে বলছে যে জীবনের প্রথম একটা প্যান্ট কিনছি, শখ করে পরবো, তো এটা যেই সাইজ, এটা তো পরতে পারবো না, কমপক্ষে 1.5 বিঘত এটা কাটতে হবে, তুমি একটু কেটে দাও। এখন শুনে তার স্ত্রী ভেংসি মারছে যে সারাদিন কাজ করে বাতাস পাই না, তুমি আসো তোমার প্যান্ট নিয়ে, পারবো না, ধমক দিয়ে দিস। তখন লোকটি অপারক হয়ে তার পুত্রবধূকে গিয়া বলছে, বৌমা, জীবনে প্রথম শখ করে একটা প্যান্ট কিনছি, তুমি যদি একটু দয়া করে কেটে দাও তাহলে প্যান্টটা আমি পরতে পারবো।
বৌমাও বলতেছে যে আব্বার আসলে বিবেক নেই, সারাদিন গরুর গোবর ফেলি, ধান বাঁধি, রান্না করি, বাচ্চা দেখি, এরপরে আপনার এই প্যান্ট সেলাই করার সময় কখন? এরপরে ছেলেকেও বলছে, ছেলেও টুকিটাকি সেলাই মেশিন থাকলে তো একটু কাজ পারে। ছেলেও বলে আপনার আসলে বুড়া বয়সে ভীমরতি ধরছে, এতদিন আপনার প্যান্ট পরা লাগে না, সময় পাই না। তো তিনজনেই তাকে নিরাশ করছে, প্যান্টটা নিয়ে বাসায় আলনার উপর রেখে দিয়েছে। এখন এক পর্যায়ে যখন ফ্রি সময়ে বউ চিন্তা করে, আরে আমার স্বামী এত শখ করে একটা প্যান আনছে, এটা কাটতে বলছে, আচ্ছা ঠিক আছে, সে 1.5 বিঘত কাটছে। কাটার পরে সে সেলাই করে রেখে দিছে। এখন বউমা চিন্তা করছে যে হাজারো হলো শ্বশুর আব্বা এই শখ করে আমাকে এত সুন্দর করে আদর করে বলল, প্যান্টটা কেটে দিলাম না, ঠিক হবে না। উনিও 1.5 বিঘত কাটছে। এরপরে আবার ছেলে চিন্তা করে যে জীবনে তো কয়দিন বাঁচে না বাঁচে ঠিক নাই, একটা প্যানই তো, এটা আমি একটু কেটে দিই। তো মোটামুটি 3 জনে 1.5 বিঘত করে কাটছে, তাহলে 3 বিঘত, 4 বিঘত, 4.5 বিঘত। তো 4.5 বিঘত কাটার পরে এই প্যান্ট কি আর ফুল প্যান্ট আছে না হাফ প্যান্ট হয়েছে? তো মরহুম হাবিবুর রহমান যুক্তিবাদী রাহিমাহুল্লাহ উনি বলতেন যে আমাদের দেশের ইসলামটাও হাফ প্যান্ট মার্কা ইসলাম হয়ে গেছে। এটা কাটতে 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 এটা আর প্যানের পর্যায়ে নেই। ওনার উদাহরণটা দিলাম এই জন্য, উনি খুব চমৎকার উদাহরণ দিয়ে বুঝাইতেন। আমি খুব দরদ এবং ব্যথা নিয়ে বলছি, আমরা যদি সরকারি কোনো ইস্যু নিয়ে কথা বলি তাহলে সরকার বলবে, আমি কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ বলতেছি না, এটা একবারে একটা মুতলাকান কথা, সব সময়ের জন্য, কোনো সরকারকে বলছি না, সব সময়ের সরকারকে বলছি। সরকারকে যদি বলেন তাহলে তারা বলবে যে আপনারা তো মসজিদের মধ্যে থাকেন আর আজাইরা খান আর ঘুমান, আপনারা কি বুঝবেন? এই আন্তর্জাতিক অনেক বিষয় থাকে, আন্তর্জাতিক অনেক ব্যাপার থাকে, কাঁটাতারের বাইরে জীবনে যান না, আপনি বুঝবেন নাকি? এই কথা বইলে আমাদের কম বুঝ বলে আমাদের রেখে দেয়, ঠিক না? এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হলো যখন দায়িত্বে থাকে তখন তারা মনে করে দায়িত্ব থাকলে তখন বুঝবেন, আপনারা তো দায়িত্বে নাই, আপনারা কি গোড়াটি বুঝবেন। তো দায়িত্বের জায়গা থেকে কিছু কাটে, আন্তর্জাতিক জায়গা থেকে কিছু কাটে, এরপরে দেশের জনগণের মধ্যে বিভক্তি আসে না নাই? অনেকগুলো গ্রুপ আছে না, এই গ্রুপকে করতে গেলে ওইটা খুশি করতে হয়, ওইটাকে করতে গেলে এটা কাটতে হয়, মানে আমাকে খুশি করলে আপনি বেজার, আপনাকে খুশি করলে বাড়িওয়ালি বেজার। তো এই এক এক গ্রুপকে এক এক সময় খুশি করতে গিয়া কাটতে 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 এই দেশের ইসলামের অবস্থাও ওই হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের যে হাফ প্যান্ট মার্কা ইসলাম, সেই ইসলাম আমাদের বাংলাদেশে অবস্থান করছে, কোনো সন্দেহ নাই। এজন্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো নবীজি, আপনি কিন্তু তাদের অনুসরণ কখনো করবেন না, তাদের সাথে কখনো আপোষ করবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, কোরআনের সরাসরি কোনো জ্ঞান অবতীর্ণ হওয়ার পরে কোরআনকে বাদ দিয়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতের সাথে আপোষ করা, আল্লাহ তাআলা বলেন যদি এটা করা হয়, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী, আল্লাহর আযাব থেকে কোনো সাহায্যকারী এবং বাঁচানোর মতো কেউ থাকবে না। তখন গিয়া যদি বলি যে আমার তো এই প্রবলেমের কারণে এই কারণে আমরা করছি, এগুলো অজুহাত দিলে চলবে না, আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন। এরপরে আল্লাহ পাক পরের আয়াতটার মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনি মানুষকে জানায় দেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছি। মুফাসসিরিন ইকরামরা একমত, এবং বিশেষ করে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব দ্বারা উদ্দেশ্য আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবীদেরকে বোঝানো হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে কিতাব দিয়েছেন। তারা কি করেছেন? ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা আল্লাহর কালামকে আল্লাহর কালামের হক আদায় করে তেলাওয়াত করেছেন। হাক্কা তিলাওয়াতিহি, এটার অনেক লম্বা তাফসির করা উচিত, কিন্তু সময় সংক্ষেপে হওয়ায় আমি খুব সংক্ষেপে 2-3টি কথা বলি। হাক্কা তিলাওয়াতিহির 1 নম্বর অর্থ হলো কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে শেখা।
কোরআনকে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে শেখা। 2 নম্বর অর্থ হলো নিজে শিখে অপরকে সহিশুদ্ধ করে তেলাওয়াত করে করতে শেখানো। বর্তমানে এই দুনিয়াতে বাঁচবে আপনার সন্তান এবং যেন সম্মানজনক জীবনযাপন করতে পারে, এই জন্যেই তো আপনি ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি পড়াচ্ছেন, তাই না? একটু সম্ভ্রান্ত সুন্দর এবং সুশৃঙ্খল জীবনযাপন করবে, সম্মানের সাথে চলবে, নিজে ভালো থাকবে, দেশের জন্য কাজ করবে, এই তো নিয়ত। আমি কি ভুল বলতেছি? আপনার ছেলে ভালো থাকবে, আপনার পরিবারকে ভালো রাখবে, এই দেশের জন্য কাজ করবে, এই হলো নিয়ত। এই জন্য ইংরেজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ভূগোল, সমাজ এগুলো আমরা পড়াই। কিন্তু আপনার এই সন্তানটা যেন কবরে ভালো থাকে, হাসরে ভালো থাকে, জান্নাতে ভালো থাকে, এজন্য কোরআন নিজেও শিখতে হবে, সন্তানকেও শিখাইতে হবে। এটাও ফরজ, এটাও কি ফরজ। কিন্তু চরম বাস্তবতা হলো আমাদের সন্তানরা, আমি আপনাদের বলি নাই, আমি কি বলছি, আমাদের সন্তানরা এই জাগতিক শিক্ষার ব্যস্ততার কারণে কোরআন শেখার সময় পায় না, সময় নাই। এটা আল্লাহর কত বড় গজব আমরা বুঝিই না, যে আল্লাহ কত বড় শাস্তি দিয়েছেন যে টাইমই পাই না। কেমন টাইমটা আল্লাহ আমাকে দিয়েছেন যে কোরআন শেখার জন্য আপনার প্লে নার্সারি 1 2 3 4 5 6 7 8 9, এরপরে 10, এরপরে কলেজ, এরপরে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, ইউনিভার্সিটির পরে বিসিএস, বিসিএস পরে হলো চাকরি, চাকরির পরে ডক্টরেট ডিগ্রি, এরপরে কবর। কোরআন শেখার সময় আস্তাগফিরুল্লাহ বলেন, এটা একটা আসমানি আযাব, আসমানি আযাব। যার জিন্দেগিতে সব শেখার সময় হয়েছে, কোরআন শেখার টাইম পায় নাই, বুঝতে হবে সে টোটালি বাঁ পথে হাঁটতেছে। সে ইংরেজি শিখবে, বাংলা শিখবে, বিজ্ঞান শিখবে, কোরআনও শিখবে, সব সাবজেক্টের জন্য সময় থাকতে হবে। যদি কোরআনের জন্য, দ্বীনের জন্য একটু সময় কারো না হয়, বুঝতে হবে ডাল মে কুছ কালা। আর এটাও যদি না বুঝে তাহলে আর বোঝার দরকার নেই, যা হবার হবে, যা হবার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, ওগো নবীজি আপনি লোকদেরকে জানায় দেন আমি যাদেরকে কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা যথাযথভাবে হক আদায় করে তেলাওয়াত করেছেন। মুফাসসিরিন ইকরামরা বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাক্কা তিলাওয়াতির অনুবাদ করেছেন। হযরত ওমর বলেন, কোরআনের মধ্যে যেখানে জান্নাতের কথা আসবে, কোরআন তেলাওয়াত করতে গিয়া যেখানে জান্নাতের কথা আসবে, সেখানে একজন তেলাওয়াতকারী ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই। হাক্কা তিলাওয়াতির অনুবাদ হযরতে ওমর কি করছেন? হযরতে ওমর বলছেন হাক্কা তেলাওয়াতির অর্থ হলো যেখানে জান্নাতের কথা আসবে সেখানে আল্লাহর কাছে জান্নাত চাও, যেখানে জাহান্নামের কথা আসবে সেখানে আল্লাহর কাছে জাহান্নাম চাও। এখন দেখেন, কোরআন যদি কেউ নাও বুঝে তবু কোরআন তেলাওয়াত করতে গেলে জান্নাত শব্দটা তো বোঝা যায়, আর জাহান্নাম শব্দটা বোঝা যায়। যেখানে জাহান্নাম আসবে সেখানে মনে মনে বলবেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পানাহ দান করেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। একটু 1 মিনিট থামেন, জান্নাত জাহান্নামের আয়াতগুলো আসলে একটু ব্রেক দেন, চোখটা বন্ধ করেন, করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার কালাম থেকে জান্নাতের কথা জানলাম, আপনার কালাম থেকে জাহান্নামের কথা জানলাম, আই রব আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। এই অনুবাদ কে করছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীর করেন হাক্কা তিলাওয়াতি, তিনি বলেন কোরআনের মধ্যে যেখানে আল্লাহ হালাল বলেছেন সেই জায়গা থেকে হালাল শিক্ষা করে জিন্দেগিকে হালাল জিনিস দ্বারা সাজানো, আর যেখানে আল্লাহ তাআলা হারামের কথা বলেছেন সেই হারামগুলা শিখে জিন্দেগিকে হারাম থেকে মুক্তি রাখা। দেখেন আল্লাহ কেন সাহাবীদের কথা বললেন, সাহাবীদের সেন্সগুলা কি, তাদের চিন্তা কি, তারা হাক্কা তিলাওয়াতি, তেলাওয়াতের মতো তেলাওয়াত করার অর্থ হযরত
হযরত ওমর বলেন জান্নাতের কথা আসলে জান্নাত চাও, জাহান্নামের কথা আসলে জাহান্নাম থেকে মুক্তি চাও। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যেখানে হালাল আসছে সেখানে হালাল দিয়ে নিজের জীবন সাজাও, যেখানে হারাম আসছে ওই হারামটাকে তুমি জীবনের তরে ছেড়ে দাও, তাহলে আল্লাহ তোমাকে এই তেলাওয়াতের হক আদায়কারী হিসাবে কবুল করে নেবেন। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাফসীর করতে গিয়া ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি তাফসীর করেন। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন কোরআনের মধ্যে দুই ধরনের আয়াত আছে। কিছু আয়াত আছে পড়লেই স্পষ্ট অর্থ বোঝা যায়, আবার কিছু আয়াত এমন আছে যেগুলা সরাসরি পড়লে বোঝা যায় না। হাসান বসরি বলেন পবিত্র কোরআনের হক আদায় করে তেলাওয়াত করার অর্থ হলো যে আয়াতগুলা পড়লেই বোঝা যায় সেই আয়াতগুলার উপর আমল করা, আর যে আয়াতগুলা পড়লে বোঝা যায় না সেই আয়াতগুলার প্রতি ঈমান আনা, মানে বিশ্বাস করা যে আল্লাহ বলছেন, আমি বুঝি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু এই কথাটা কার? আল্লাহর। আমি ঈমান আনলাম, আর যেটা বুঝবো ওইটা আমল করব, যেটা বুঝবো না ওইটার প্রতি ঈমান আনবো। এটা হলো হাক্কা তিলাওয়াতি। এখন শুনেন, আমি এই 3-4জনের রেফারেন্স দিলাম, আমার কাছে আরও অনেকগুলো কোট করা আছে, রেফারেন্স দিতে পারি, কিন্তু এই রেফারেন্স দিয়ে লাভ কি? কোরআনই তো পড়তে পারি না। কোরআন যদি কেউ নাই পড়তে পারে তার জন্য এই হালাল হারাম বুঝবে কি? জান্নাত জাহান্নাম থেকে দোয়া, জাহান্নাম থেকে পানাহ চাবে, জান্নাতের প্রার্থনা করবে, এরপরে স্পষ্ট আয়াতগুলার প্রতি আমল করবে, অস্পষ্ট আয়াত যেগুলো আয়াতে মুতাশাবিহাত এগুলার প্রতি ঈমান আনবে। এই ওয়াজ তো অনেক দূরের কথা। এর আগের কথা হলো কোরআন তেলাওয়াত করা। আগের কথা কি? কোরআন তেলাওয়াত করা। সেদিন বাংলাদেশের ঘর থেকে শান্তি মুছে গেছে যেদিন এদেশের জানালার বাতায়ন খুলে দেওয়ার পরে এই ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয়ে গেছে, সেদিনই তো আমাদের এই দেশ থেকে শান্তি চলে গেছে। ওয়াল্লাহি ওয়াল্লাহি আজকে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হচ্ছে যে মা ঘরের মধ্যে মরে আছে, সন্তানরা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আপনার বুয়েটের মতো প্রতিষ্ঠানের একজন শিক্ষক, এর চেয়ে মেধাবী আর কে আছে? আমরা তো এটাই বুঝি না, ভুল বললাম আমি? বুয়েটের শিক্ষক হওয়া মানে তার চেয়ে মেধাবী আর সাধারণত নেই, এর চেয়ে হলো অসাধারণ কিছু হবে। সর্বোচ্চ মেধাবী তার সন্তান, এমন মেধাবী, এমন এমন উচ্চ ফ্যামিলির মা ঘরের মধ্যে পড়ে থাকে, মৃত্যুর সময় সন্তান কাছে থাকে না। আগে পরেরগুলো বাদ দিলাম। এটার দ্বারা আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিলেন যে তোদের পারিবারিক বন্ধন তলানিতে ঠেকে আছে। কোথায় ঠেকে আছে? আর একটু উন্নত হ, আর একটু উচ্চশিক্ষিত হ, এরপরে টের পাবি। আমার ভয় লাগে চাইল্ড কেয়ারগুলার দিকে দেখলে। আমি তো বৃদ্ধাশ্রম নিয়ে চিন্তিত না, আমি চিন্তিত চাইল্ড কেয়ার নিয়ে। যেখানে ছোট বাচ্চা মার কুল থেকে দূরে সরে গেছে, সেদিনই তো আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছে মাকেও সন্তানের কুল থেকে দূরে যেতে হবে। আমরা আমাদের সন্তানদের হুকুক নষ্ট করছি, সন্তানদের অধিকার নষ্ট করছি। এজন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। এদেশে খুব শীঘ্রই প্রত্যেক থানায় থানায় আপনার এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্র লাগবে, প্রত্যেক থানায় থানায় লাগবে, প্রত্যেক ইউনিয়নে লাগবে। কারণ ইউরোপিয়ানদের কিন্তু কিছু রাষ্ট্রীয় কাঠামো আছে, সেখানে সন্তানরা না দেখলেও তাদের দেখার ব্যবস্থা আছে। আমাদের দেশে তো এই ব্যবস্থা নাই। আমি গত পরশুদিন বাড়ির থেকে যখন গ্রাম থেকে আসতেছিলাম, একটা বয়োবৃদ্ধ মানুষ, একেবারে বৃদ্ধ মানুষ, আমি ড্রাইভারকে আমি এই হিস্ট্রি বলতেছিলাম, একটু 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। একেবারে বৃদ্ধ, কুচু হয়ে গেছে, মাথার মধ্যে একটা কাঁঠাল নিয়ে যাচ্ছে। খুব খেয়াল করবেন, আমার গাড়ির পিছনেও কয়েকটা কাঁঠাল ছিল। আমি ড্রাইভার সাহেবকে বললাম যে আপনি কি দেখছেন এই মুরব্বী লোকটা কাঁঠাল মাথায় নিয়ে যাচ্ছে? বললো হ্যাঁ দেখছি। আমি বললাম বলেন তো এই কাঁঠালটার দাম কত হবে? তখন ড্রাইভার সাহেব বলতেছে যে কত, 50-60 টাকা। আমি বললাম ধরেন 100 টাকা, একটু বেশি বললাম 120 টাকা। এই 100 টাকায় কাঁঠাল বিক্রি করার জন্য এই লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে, আর যেখানে যাচ্ছে ওখানে কয়েকটা কাঁঠালের স্তূপ আমি দেখে আসছি একটু আগেই। তার মানে ওনার কাঁঠাল ওই বাজারে খুব বেশি গুরুত্বপূর্ণ না। এমনও হতে পারে সারাদিন বসে তাকে বিক্রি করা লাগতে পারে। তো এই যে একটা বৃদ্ধ মানুষ 100 টাকায় কাঁঠাল বিক্রি করলে, একটা জালি কুমড়া কিনলে 80 টাকা লাগবে, আর ওষুধ কিনলে 100 টাকা দিয়ে খুব ভালো কোনো ওষুধ পাওয়ার সুযোগ
নেই, কি হবে তার? এরপরেও সে ঘেমে, প্রচণ্ড গরম এখন দেশে, এই গরমের মধ্যে সে কাঁঠালটা বিক্রি করার জন্য যাচ্ছে। এটার দ্বারা আপনি কি বুঝেন বলেন তো? আপনি কি বুঝলেন? এটার তাফসীর করেন। উনি চুপচাপ বসে আছে। আমি বললাম আমি বুঝি এটার দ্বারা একটা রাষ্ট্র দেশের নাগরিকের প্রতি তাদের কোনো দায়িত্ব নাই, এটা ফুটে উঠছে। কারণ যদি বয়স্কদের প্রতি ন্যূনতম, আমাদের সেই সক্ষমতাও নাই, আমি দুষতেছি না কাউকে, আমাদের সক্ষমতা নাই। কারণ যেই বুড়া বুড়া মানুষ আছে সবাইকে দিলে কুলাইতে পারবে নাকি? আছে কিছু আমাদের, কিন্তু ইউরোপে আছে, তারা পারে। আমার পরিচিত এরকম কানাডিয়ান নাগরিক আছে, বাংলাদেশে থাকে, তার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। কেন? আমি বললাম তাকে কেন টাকা দেয়? তার বয়স হয়েছে এই জন্যই টাকা দেয়। তো তাদেরকে দেখা যদি আমরা লাফাই, আমাদের অবস্থা কি হবে বুঝবেন? ওই যে একটা ছোট্ট একটা গল্প শুনে আলোচনা শেষ করছি। আজকে একটু ব্যতিক্রম আওয়াজই করলাম। এক ছাগল আর হাতির গল্প। ছাগল একটা বাঁশের উপরে প্যাঁচ খেয়ে পড়ে আছে। ছাগল কোথায়? বাঁশের উপরে। তো দাদা আর নাতি হেঁটে যায়। নাতি দাদাকে বলে, দাদা ভাই ছাগল উপরে কেন? তো দাদা মুচকি হেসে বলে, বড়র বড় গুণ, শুয়ে ঘাস খায়, গায়ের গোমানে ছাগি নরবরে খায়। এটা বলছে দাদা। তো নাতিও বুঝে নাই, আপনারাও সবাই বুঝেন না, আমি বুঝাই বলি। তখন দাদাই বলতেছে যে নাতি, এই হাতি তো অনেক বড়, ও সুর দিয়ে বাঁশকে নিচে নামাইছে, নামায় পা বাঁশের উপর রেখে শুয়ে শুয়ে বাঁশের পাতা খাইছে। এটা এক ছাগল দেখা চট করে উঠে আসছে যে আমিও শুয়ে শুয়ে খাবো। সে আইসা এই রশি দিয়ে বাঁশের সাথে পেঁচায়ে পাতা খাইতে গেছে। পরে হাতি যখন পাটা সরাইছে, চেটাং করে ছাগল উপরে উঠে গেছে। আমাদের দশা হবে তাই যদি আমরা ইউরোপকে ফলো করি, কোরআনকে বাদ দিয়ে যদি মনে করি আমরা খুব উন্নত, আমরা এই শিখছি ওই শিখছি, এই ডিগ্রি সেই ডিগ্রি, এরপরে মরতে হবে ঘরের মধ্যে, 7 দিন পরে গন্ধ ছড়াবে, এরপরে জানাজাও পড়াইতে ইমাম সাহেব যাবে না। কারণ এত গন্ধ ছড়াইলে কেমনে দোয়া পড়বে বলেন? ছেলে তো আর জানাজা পড়াইতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের হক আদায় করো, কি নিজে তেলাওয়াত করো, সন্তানকে তেলাওয়াত শিখাও, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজে জান্নাত চাও, সন্তানকে জান্নাত চাইতে শেখাও, নিজে হালাল শিখো, হালাল দিয়ে নিজেকে সাজাও, সন্তানকেও হালাল দিয়ে সাজাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনও আমাদের দেশে ন্যূনতম পারিবারিক বন্ধন আছে, যেরকম ঘটনা দেখার পরে মানুষ ফুঁসে উঠছে। এখনও বোঝা গেল আমাদের জীবনটা আছে। এটাকে যদি আমরা সুস্থ না করি, এটাকে যদি আমরা ডেভেলপ না করি, তাহলে খুব বেশি দিন বাকি নাই, আমরা হয়তো সম্মান নিয়ে যেতে পারবো। আমাদের নাতি পুতিদের কি করুণ পরিণতি হবে। এমনও হতে পারে বাড়ি গাড়ির মালিক হওয়ার পরও ভিক্ষা করে খাবে, কারণ সন্তান দেখবে না, সরকারও দেখবে না। তাহলে কি করবে? আপনি দেখেন আমাদের এই যে পিটিআইয়ের সামনে একটা বুড়া মানুষ, কালকে রাত্রে আমি দেখছি, একেবারেই কুজো হয়ে, কি ভয়ঙ্কর অবস্থা, দেখলেই খারাপ লাগে। আমি আবার যাওয়ার সময় ফলো করছি, আসার সময় দিকে আরেকজন বসে বসে টাকা গুনে, মানে এটা আরেক ব্যবসা। তো এই যে অবস্থা, এই পরিণতি আমাদের হতে পারে যদি আমরা কোরআনকে সামনে না রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই সূরাতুল বাকারার 21 এবং 22 থেকে আমি আবারও শেষ মেসেজ দিচ্ছি, আমরা নিজেদেরকে ইহুদি নাসারাদের কাছে আমরা আমাদের অস্তিত্বকে বিলীন করে দিব না। আমাদের কে আছেন? আল্লাহ। আমাদের আছে কোরআন। এই আল্লাহ এবং কোরআন এবং নবীর ব্যাপারে কারোর সাথে আমরা আপোষ করব না। এর অর্থ এটা না আপনি সবার সাথে গিয়ে ঝগড়া করবেন, মারামারি করবেন। আপনি আপনার মতো থাকেন, আপনার আদর্শ দিয়ে মানুষদেরকে দাওয়াত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের দেশকে, আমাদের প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করেন।